বন্দুক, বুলেট, ট্যাঙ্ক, মিসাইলের আক্রমণের মাঝে বেঁচে থাকার যে জিজিবিষা, সেই জিজিবিষার নিশান হচ্ছে আজকে এই প্যালেস্টাইনের পতাকা। ভয়ঙ্কর চক্রান্ত যে তোরা তো গাজার ব্যাপারে নামিস, কিন্তু তোরা তো বাংলাদেশের হিন্দুর ব্যাপারে নামিস না। এই কথাটা অনেকাংশে মিথ্যে, আরেক অংশে চক্রান্ত করে বানানো মিথ্যে, যেটা আরো খারাপ। বাংলাদেশে ইউনূস সরকার বা কোনো সরকারকে বিলিয়নস অফ ডলার আমেরিকা দিচ্ছে বা কোনো একটা পররাষ্ট্র শক্তি দিচ্ছে হিন্দুদেরকে নিধন করার জন্যে। এরম কিছু নেই, এরম কিছু হচ্ছে না। চীন অত্যাচার করছে মুসলিমদের ওপর উইঘুর অঞ্চলে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। জীবন, সেই জীবনের পতাকা এটার এই প্যালেস্টাইনের পতাকার আজকে কোনো বর্ডার নেই। বাংলাদেশে যে হিন্দু জেনোসাইডের যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে সেখানেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আপনার হাতে প্যালেস্টাইনের পতাকা। হ্যাঁ, আজকে শুনুন, পরিষ্কার কথা বলছি, আজকে পৃথিবীর যত মজলুম আছে, যত নিপীড়িত মানুষ আছে, যত বঞ্চিত মানুষ আছে, সকলের পতাকা হচ্ছে এই পতাকা। এটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পতাকা। এটা হচ্ছে বন্দুক, বুলেট, ট্যাঙ্ক, মিসাইলের আক্রমণের মাঝে বেঁচে থাকার যে জিজিবিষা, সেই জিজিবিষার নিশান হচ্ছে আজকে এই প্যালেস্টাইনের পতাকা। এটা হচ্ছে মৃত্যুকে জয় করে যে জীবন, সেই জীবনের পতাকা এটার এই প্যালেস্টাইনের পতাকার আজকে কোনো বর্ডার নেই। ওরা হয়তো গাজাকে ভেবেছে গুড়িয়ে ধুলো করে দিয়েছে, কিন্তু একটা গানের লাইন আছে, ছড়িয়ে গেছি আমি অনেক দূরে, পাখির মুখে মুখে গানের সুরে, মাঠঘাট পথ নদী গ্রাম পেরিয়ে ঘূর্ণনের স্রোত হয়ে সাগরে যাব। আজকে যত মানুষ যেখানে বঞ্চিত হয়, যারা খেতে পায় না, যারা চিকিৎসা পায় না, যারা পথে ঘাটে লাথি খায়, জুতো খায়, মার খায়, সকলের পতাকা হচ্ছে আজকে এই ফিলিস্তিনের পতাকা। কারণ মাথায় থাকে, যে ব্রিটিশ সাম্রাজ্য আয়ারল্যান্ডের মানুষকে ক্ষুধার্ত করে না খাইয়ে মেরেছিল, সেই আইরিশরা আজকে কিন্তু ফিলিস্তিন পতাকা নিয়ে নেমেছে রাস্তায়। আমার পূর্বপুরুষদেরকে ওরা হত্যা করেছিল। আমি বাঙালিদের হত্যা করেছিল 1943 সালে সেই সাম্রাজ্যবাদীরা, যারা তাদের দালালদেরকে নিয়ে। আজকে সেই সাম্রাজ্যবাদীদের দালালরা আজকে ইসরায়েলকে জাস্টিফাই করার চেষ্টা করে। এই আইরিশরা, আমরা বাঙালিরা, আমরা সবাই আজকে আফ্রিকার মানুষরা, যে আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী মাউদেরকে কেনিয়ায় আতঙ্কবাদী বলেছিল ব্রিটিশরা, কেনিয়ার মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, নেলসন ম্যান্ডেলা কি বলেছিলেন পৃথিবীর একটা কোনায় যদি ন্যায় বিচার আক্রান্ত হয়, সারা পৃথিবীতে অবিচার চলবে। তাই সেখানে আজকে সাউথ আফ্রিকানরা ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা কেস করেছে মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য। আজকে নেতানিয়াহুর নামে ওয়ারেন্ট রয়েছে, কিন্তু সাম্রাজ্যবাদীরা তাকে বাঁচিয়ে রেখেছে বলে নেতানিয়াহু অ্যারেস্ট হচ্ছে না। যখন ইস্যু ছিল, ভারতেও তো বিভিন্ন রকম ইস্যু থাকে, সেই সময় ভারতের পতাকা নিয়ে আপনাদের হাতে দেখা যায় না। দেখুন, এখানে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। প্রথম কথা, বাংলাদেশের ইস্যু নিয়ে এখানে মিছিল হয়েছে, ঠিক আছে, বামপন্থীদের মিছিল হয়েছে, নাম্বার 1। নাম্বার টু কথা হচ্ছে, কঙ্গোতে এখন গৃহযুদ্ধ চলছে, সুদানে গৃহযুদ্ধ চলছে, এবং পৃথিবীর অনেক জায়গায় অনেক সমস্যা চলছে। হ্যাঁ, কিন্তু কল্পনা করুন তো, বাংলাদেশে ইউনূস সরকার বা কোনো সরকারকে বিলিয়নস অফ ডলার আমেরিকা দিচ্ছে বা কোনো একটা পররাষ্ট্র শক্তি দিচ্ছে হিন্দুদেরকে নিধন করার জন্যে। এরম কিছু নেই, এরম কিছু হচ্ছে না। আর প্রথম কথা, বাংলাদেশে যে হিন্দু জেনোসাইডের যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে সেখানেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, বাংলাদেশে কাঠামোগত সাম্প্রদায়িকতা রয়েছে, কিন্তু সেটা আন্তর্জাতিক ইম্পেরিয়াল সাম্রাজ্যবাদের মদতে, যেটা ইসরায়েল যেটা প্যালেস্টাইনে করছে, সেটার সাথে এক করা যায় না। হ্যাঁ, নানা জায়গায় নানা অত্যাচার হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। দলিতদের বিরুদ্ধে অত্যাচার হয়, আমরা প্রতিবাদ করি। যেখানে মুসলিমদের ওপর অত্যাচার হয়, বিজেপি আরএসএসরা করে, আমরা প্রতিবাদ করি। তারপর চীন অত্যাচার করছে মুসলিমদের
ওপর উইঘুর অঞ্চলে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কিন্তু এইগুলোকে কোনোটাকেই গাজার সাথে এক করা যাবে না। এইটা একটা ভয়ঙ্কর চক্রান্ত যে তোরা তো গাজার ব্যাপারে নামিস, কিন্তু তোরা তো বাংলাদেশের হিন্দুর ব্যাপারে নামিস না। এই কথাটা অনেকাংশে মিথ্যে, আরেক অংশে চক্রান্ত করে বানানো মিথ্যে, যেটা আরো খারাপ। তো সেটাই বলছেন, কাঠামোগতভাবে দুটো জিনিস এক নয়, পরিষ্কারভাবে বলছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।